রহমতের এই রোজা গরমেই পড়ে, আর সারাদিন রোজার শেষে ক্লান্তি শরীরে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা হেলদি ফালুদা যদি ইফতারের আয়োজনে রাখেন, প্রাণটা জুড়িয়ে যাবে। আসসালামু আলাইকুম সবাইকে। সত্যি বলছি, সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে এক গ্লাস ফালুদা যদি রাখেন। তো এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি, হাঁড়ি তো চুলায় বসিয়ে দিলাম। হালকা একটা গরম হলে আমি ফালুদা মিক্সচার দিয়ে দিব। আর এই ফালুদার প্যাকেট পেয়ে যাবেন বড় বড় শপিং মলগুলোতে, স্বপ্নেতে। এই যে রেডিমিক্স ফালুদা, ভ্যানিলা ফ্লেভার ফালুদা রেসিপি। তাহলে চলুন, এই প্যাকেটে কি আছে। আপনার ঘর থেকে কিছুই দিতে হবে না, শুধুমাত্র ফুড ছাড়া। তো আমি প্যাকেটটা বের করে এখানে প্রথমে আমি এই যে ফালুদা মিক্স প্যাকেট নিয়ে নিচ্ছি। 2টা আছে জেলির কালার, একটা সবুজ কালার মিষ্টি কালার, 2টো জেলি আছে। জেলিটাও কিভাবে তৈরি করবেন দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি ফালুদা মিক্সচার কেটে নিচ্ছি। এখানে 1 প্যাকেট ফালুদায় দেখুন 6 থেকে 7 জন খেতে পারবেন। পর্যাপ্ত পরিমাণের চিনি আছে এবং সাগুদানা আছে এবং নুডলস আছে, যেটা স্টিক নুডলসগুলো, এবং কিশমিশ থাকে আর খেজুরও থাকে। এখানে আপনার কোনো চিনি ব্যবহার করতেই হবে না। যদি মোটামুটি মিষ্টি খান সেই ক্ষেত্রে কোনো চিনি ব্যবহার করতেই হবে না। যদি অতিরিক্ত মিষ্টি খান তবে 2-1 চামচ ব্যবহার করতে পারেন ঘর থেকে। তো ধীরে ধীরে কিন্তু আমি এইটা একদম লো আছে দিয়ে কিন্তু রান্নাটা করতে হবে, তাহলে ফালুদার কালারটা ফুটে আসবে আর কালারটাও ঘন হয়ে আসবে, কালারটাও সুন্দর হয়ে আসবে। এই যে ফালুদা যে সাগুদানাগুলো আছে সেটা সাদা থাকে, আর এটা হয়ে যখন ফুটবে পানির মতো একটা কালার আসবে। ওই যে দেখুন, ধীরে ধীরে পাতলা অবস্থায় নামাতে হবে। এই যে আমি এখন নামিয়ে নিব। সামান্য আর একটু ঘনাবে ঠান্ডা হয়ে গেলে, যদি অতিরিক্ত ঘনিয়ে যায়ও তারপরে একটু দুধ গরম করে আবার দিয়ে দিবেন। বেশি ঘন হলে কিন্তু যে ফ্রুটসগুলো আপনারা ব্যবহার করবেন সেটা ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। এই যে, তো এটা ঠান্ডা হতে দিয়ে আমি জেলি তৈরি করব। তো 1 প্যাকেটে 1 লিটার দুধেই হয়ে যাবে। 1 প্যাকেটে 1 লিটার দুধ হয়ে যাবে। তো প্রথমে মিষ্টি কালার জেলিটা তৈরি করছি। এখানে আগার আগার পাউডার, চিনি সব অ্যাড করা আছে। যদি ঘর থেকে আপনারা এই জেলি তৈরি করতে চান সেই ক্ষেত্রে আগার আগার পাউডার দিয়ে দিবেন। কল থেকে নর্মাল পানি দিয়ে মিশিয়ে তারপর আগে গরম পানিতে আগার আগার পাউডার ছেড়ে দিবেন না, তাহলে কাজ হবে না। এই যে আমি কিন্তু কল থেকে পানি নিয়ে এই যে রেডিমিক্স যে আছে যে জেলিটা, এটা মিশিয়ে নিচ্ছি। এখন চুলা কিন্তু এখনও অন করিনি, তো চুলা এখন অন করে দিয়ে প্রায় অনবরত লাগতে হবে, তা না হলে কিন্তু জমাট বেঁধে যাবে। এই যে 2-1টা বলকালে আমি যে ঢেলে দিচ্ছি। সেমভাবে আমি সবুজ কালারটাও করে নেব। 1 ঘন্টার মধ্যেই জমে যাবে। যদি দোকানে এটা পুরোপুরি সব কিছু ফালুদার সাথে পাওয়া যায়, এর জন্য জেলিতে আপনার আগার আগার পাউডার মিশানো আছে। 2-1টা একটু কম মিশানো থাকলে জেলিটা একটু নরম হয়। এই যে হয়ে গেছে। তো আমি অপেক্ষা করব, এটা ঠান্ডা হলেই জমে যাবে। একটু ঠান্ডা হলে নর্মাল ফ্রিজে রেখেও তাড়াতাড়ি জমাতে পারেন। তারপরে কেটে নিব। প্রথমে কল থেকে পানি নেবেন, আগার আগার পাউডার কিনে আনবেন নাম বলে, তারপরে পানির সাথে আগার আগার পাউডার মিশাবেন। যে কোনো ফুডস কালার এনে মিশাবেন পছন্দের মতন। আর যদি ফালুদা রেডিমিক্স প্যাকেট নিয়ে আসেন সেই ক্ষেত্রে সব এই প্যাকেটেই পেয়ে যাবেন, যেমন আমি এই যে পেয়ে গেলাম। তো এখন আপনাদের ঘরে যে কোনো ফল থাকলে দিতে পারেন, সেটা কলা, আঙ্গুর এবং আপেল, বেদানা মানে আনার যেটাকে বলে, খেজুর, সব মিশিয়ে আমি দিয়ে দিব। এখানে আছে আপনার আপেল, আঙ্গুর আছে, খেজুর আছে, কলা আছে, তাই আমি দিয়ে দিলাম। ঘরে যা আছে তাই। আপনারা এখানে যদি ফল ঘরে নাও থাকে সেই ক্ষেত্রে জেলি দিয়েও কিন্তু এই আপনার ফালুদাটা খেতে পারেন। তবে রমজানে কম বেশি ফল থাকেই। আর এখানে কিন্তু আমি এই যে জেলিটা জমে গেছে দেখুন দারুণভাবে। তবে এখানে সবুজ কালারে একটু আগার আগার পাউডার হয়তো একটু কম মিশানো হয়েছে, এই জন্য একটু নরম। লালটা একটু বেশি মিশানো হয়েছে, তাই ভালো একটু শক্ত হয়েছে। সবগুলো আমি কেটে নিব। ওই যে বললাম, যাদের ফল ঘরে উপস্থিত থাকে না, প্যাকেট এনে আপনারা জেলি দিয়েও মিশিয়ে খেতে পারেন এই রমজানে। ঠান্ডা ঠান্ডা কুলকুল। সত্যি
ভাজা পোড়া কোনো কিছুই দরকার হবে না। এক গ্লাস এই ফালুদা যদি আপনি খেয়ে থাকেন, সারাদিনের ক্লান্তি শরীর একদম দূর হয়ে যাবে। ঠান্ডা ঠান্ডা এবং হেলদি টেস্টি। মিশিয়ে নিলাম কিছুটা জেলি, মিশিয়ে নিয়ে এবং আমি এখন গ্লাসে নিয়ে নিচ্ছি। তারপরে দেখুন, আমি কিন্তু ফালুদাটা আমি রেখেছিলাম ফ্রিজে। এটা ঠান্ডা ঠান্ডা খেতেই বেশ ভালো লাগে। রান্না করে একটু গরমটা চলে গেলেই ফ্রিজে রাখবেন, পরে একসাথে মিশিয়ে ইফতার আয়োজনে রেডি করবেন। দেখুন যতটা দেখতে সুন্দর, তার চেয়ে বেশি খেতেও রহমতের এই মাসে মাঝে মাঝেই রেখে দেন এই সুন্দর এবং দারুণ এবং হেলদি টেস্টি এক ডেজার্ট ফালুদা। তো এই তো দেখুন, মাশাল্লাহ। তো ভাজা পোড়ার থেকে এটা দ্বিগুণ উপকার, কোনো ক্ষতি নেই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।